এই দোয়া কবুলের মাসে প্রথম এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে দোয়া কবুল করবেন। দুই নাম্বার হলো রোজাদার ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করবেন। তিন নাম্বার হলো মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। নির্যাতিত ব্যক্তি, মজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়, ওই জুলুম সহ্য করে যখন আল্লাহর দরবারে যদি দোয়া করে সেটাও আল্লাহ পাক কবুল করবেন, এবং যদি বদদোয়া করে আল্লাহ সেটাও কবুল করবেন। আল্লাহ নবী বলছেন আদ-দুআ মাজলুম, মাজলুমের দোয়াকে ইত্তাকু দুআয়ে মাজলুম, মজলুমের দোয়াকে তোমরা ভয় করো, কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে ওই মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমরা যেন জুলুমকারী না হই, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। জুলুম করলে পরে মাজলুম যখন দোয়া করবে, দোয়া হোক সেটা বদদোয়া হোক, সেটা অবশ্যই লেগে যাবে, আজ নয়তো কাল। আল্লাহর দরবারে এই দোয়াটা এমন ভাবে পৌঁছে, তীর মারলে যেইভাবে দ্রুত গতিতে গিয়ে গন্তব্যে পৌঁছে, ঠিক তেমনি ভাবে এই তীরের যেভাবে বাধার সৃষ্টি না হয়, আল্লাহর কাছে মজলুমের দোয়াটা এর চাইতেও দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই পৃথিবীর সব রেখে যেতে হবে কবরে, ওরে মানুষ শুধু যে বেহুশ, ভুলে গেল প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله
لا إله إلا الله لا إله আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله الله 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 لا إله إلا هو الله 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 لا إله গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, দয়া করে তরাইয়েন দয়া করে তরাইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছি সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আপনাকে আমাকে সকল ব্যস্ততা, সকল অসুস্থতা, সমস্ত ঝামেলা থেকে, বিপদ আপদ থেকে হেফাজত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর, এই ঘরে আমাদেরকে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই আদায় করে বলি
আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রমজানুল মোবারক মাসের আজকে তৃতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে আমি আলোচনা পেশ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মোবারক দিয়েছেন, এই রহমতের মাস, মাগফিরাতের মাস, এই নাজাতের মাস। এই নাজাতের মাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কতটুকু নাজাত পেলাম, কতটুকু মুক্তি পেলাম, আমরা কেমনে নাজাত পাবো, কেমনে মুক্তি পাবো, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মোবারক বান্দার জন্য দিয়েছেন, আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এবং এই রোজা আমরা যারা পালন করি, এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য 8টি সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টি সুসংবাদ? 8টি সুসংবাদ রয়েছে। এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত মাসে, এই রমজানুল মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য রোজা ফরজ করে দিয়ে ঘোষণা করে দিলেন, হে বান্দা, প্রত্যেকটা আমল তোমরা যখন করো সেই আমলটি তোমার নিজের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আউযি বিহি। আল্লাহ পাক বলতেছে, এই রোজাটা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিব। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের জন্য সুসংবাদ কাদের জন্য? যারা রোজা পালন করেছে, যারা রোজাদার, এই রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এর প্রতিদান কি করবেন? আল্লাহ পাক নিজ হাতে দিবেন। এরপরে রমজানুল মোবারক, এই মহিমান্বিত মাস, যারা রোজা পালন করেছে, যারা রোজা পালন করবে, এই মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তার সমস্ত অতীতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান সামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায়, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানুল মোবারকের রোজা পালন করে, তাহলে ওই ব্যক্তির জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মোবারক মাস হলো ক্ষমার মাস, ক্ষমা মাফের মাস। তাহলে প্রথম রোজাদারের জন্য 1 নাম্বার সুসংবাদ হলো আল্লাহ পাক এই রোজাদারের পুরস্কার তার নিজ হাতে দিবে বান্দাকে। দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো বান্দার জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রোজাদারের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা রমজানুল মোবারকের মাসে, মহিমান্বিত মাসে, সম্মানিত মাসে, গুনাহ মাফের মাসে যেই ব্যক্তি রোজা পালন করবে, ওই ব্যক্তি সারাটা দিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হবে, ওই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। ওই দুর্গন্ধটাকে মিসকম্বরের চাইতেও আল্লাহ পাক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মিসকম্বরের চাইতেও ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে দামি। এরপরে 4 নম্বর সুসংবাদ হল, রোজাদারের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা রমজানুল মোবারকের মাসে, মহিমান্বিত মাসে, গুনাহ মাফের মাসে যেই ব্যক্তি রোজা পালন করবে, ওই ব্যক্তি সারাটা দিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হবে, ওই দুর্গন্ধটাকে মিসকম্বরের চাইতেও আল্লাহ পাক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এক জুমা থেকে অপর জুমা, এরকম করে এক রমজান থেকে অপর রমজান যে আমলগুলো বান্দা করতে থাকে, ওই বান্দার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের বিনিময়ে সগীরা গুনাহগুলিও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম এই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত, গত জুমা যিনি আদায় করেছেন আর এই জুমা যিনি আদায় করবেন, এই মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ বান্দা করবে, শুধু জুমার নামাজ পড়তে দেরি ওই গুনাহগুলো কাফফারা হিসাবে চলে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কি করতে হবে? কবিরা গুনাহ যদি ওই ব্যক্তি না করে, তাহলে গত জুমা আদায় করেছে, এই জুমা আদায় করবে। আদায় করার কারণে মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়েছে অটোমেটিকলি ভাবে সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজাদারের জন্য পঞ্চম নম্বর সুসংবাদ হলো, যেই ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহর জন্য রোজা রাখবে, নিঃসন্দেহে রোজা আল্লাহর জন্য। রোজা কোনো ব্যক্তি আমল নয়, কাউকে দেখানোর আমল নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল। এই রোজাটা যেই ব্যক্তি পালন করবে, নবীজি ঘোষণা দিয়ে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা দরজা নির্ধারণ করা আছে, সেই দরজার নাম হলো রায়আন দরজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার আচার হয়ে যাবে, তখন রোজাদার যেই সমস্ত মানুষগুলো, ওই রোজাদারগুলো রায়আন দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ফেরেশতারা যারা দায়িত্বশীল, তারা যেই সমস্ত মানুষগুলো রোজা পালন করেছে, ওই রোজা পালন করনেওয়ালা ব্যক্তি রায়আন দরজা দিয়ে ঢুকবে। ঢুকতে ঢুকতে হাসরবাসী যত রোজাদার ছিল, সমস্ত রোজাদারকে ওই দরজা দিয়ে ঢুকায়া দিবে। এরপরে ওই দরজায় গিয়ে যখন অন্যান্য মানুষগুলো যখন ভিড় করবে, ওই রায়আন দরজা নামক জান্নাতের দরজা, ওই রায়আন দরজা থেকে সমস্ত রোজাদার যখন ঢুকে যাবে, ঢুকে পড়বে, দরজাটাও বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, আমাদেরকে যেতে দাও। ওই ফেরেশতারা বলবে, এটা হলো রায়আন নামক দরজা, এটা একমাত্র জান্নাতীদের জন্য দরজা। এই দরজা জান্নাতি, ওই জান্নাতি যিনি দুনিয়ার জমিনে রোজা পালন করেছে। যারা তোমরা রোজা রাখো নাই, তোমাদের জন্য এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে পঞ্চম নাম্বার পুরস্কার হলো কি? আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে যে দরজা, যে জান্নাতে প্রবেশ করাবেন, যে দরজা দিয়ে যাবে, এইটার দরজাও নির্ধারণ করলেন। ষষ্ঠ নাম্বার পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই বান্দা রোজা পালন করবে, রোজা পালন করার পর যখন মানুষটি ইফতার নিয়ে সামনে যখন বসবে, ইফতারের আগ মুহূর্তে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক রমজানুল মুবারকের প্রত্যেক ইফতারের সময় আল্লাহ পাক নিজে ইচ্ছা করে বান্দার প্রতি এই ঘোষণা দিয়েছেন যে তোমরা সারাদিন আমার জন্য রোজা পালন করেছো, সারাদিন তোমাদের সামনে খানা থাকার পরেও তোমরা খাও নাই, একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই রোজা পালন করেছো। যাও বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
তাইলে ষষ্ঠ নাম্বার বান্দার জন্য সুসংবাদ হলো রোজাদারদের জন্য 6 নাম্বার সুসংবাদ হলো জাহান্নাম থেকে মাফ করে দিবেন। এরপরে 7 নাম্বার খুশির সংবাদ হলো মুমিনদের জন্য খুশির মাস। মুমিনদের জন্য খুশির মাস এইটা। আল্লাহ নবী বলেন রমজানুল মুবারকে বান্দার জন্য 2টা খুশির সংবাদ। একটা খুশি হলো যখন বান্দা ইফতার নিয়ে সামনে বসে থাকে, এটা একটা খুশির মাস, খুশির সংবাদ, খুশির সময়, আনন্দের সময়। বলেন সুবহানাল্লাহ। বান্দা ইফতার নিয়ে সামনে রেখেছেন, বিভিন্ন ফলমূল, বিভিন্ন খেজুর, বিভিন্ন খাবার, যখন পানীয়, অনেক খাবার সামনে থাকা সত্ত্বেও বান্দার মনের মধ্যে এমনটা আসে না যখন আমার রোজা ভঙ্গের সময় হবে তখন আমি রোজা ভাঙবো, কিন্তু বান্দা আগে একটা খাবার মুখে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখে আর ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দেখো আমাকে কত বিশ্বাস করে, কত ভালোবাসে। ওই বান্দা যখন খাবার নিয়ে বসে আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে তারা খায় না, যখন রোজা ভঙ্গের সময় হবে তখন তারা খাইবে। দেখো ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই আনন্দের মুহূর্তটা, এই যে ভালো লাগার মুহূর্তটা, তোমরা সাক্ষী থাকো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ ওই রোজাদারদের সাক্ষাৎ দিব। সুবহানাল্লাহ। তাইলে খুশির মাস, ইফতার নিয়ার সামনে বসে থাকা, এটা একটা আনন্দের বিষয়, ইফতারি করা আনন্দের বিষয়। এরপরে আরেকটি বিষয় হলো আপনার আমার জন্য আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে যখন দেখা দিবে, সাক্ষাৎ দিবে, তখন সেটা হলো আনন্দের বিষয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যত নাজ নেয়ামত দিবেন, এই নাজ নেয়ামত পাওয়ার পর জান্নাতীরা খুশি হয়ে যাবেন, জান্নাতীরা আনন্দে থাকবেন। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, তোমাদেরকে আমি যেই আমল করার কারণে তোমাদেরকে যেই নাজ নেয়ামত দিয়েছি, যেই ফলমূল দিয়েছি, যেই খাবার দিয়েছি, এতে করে তোমরা সন্তুষ্ট কিনা? তখন বান্দারা যারা জান্নাতি হয়ে যাবে তারা বলবে, হে রব, আপনি আমাদেরকে যত যা কিছু দিয়েছেন এই সব কিছুর বিনিময়ে আমরা খুশি। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নাজ নেয়ামত রেখেছেন, যত খাবার রেখেছেন, ওই খাবারগুলো বান্দা কোনোদিন কল্পনাও করে নাই, বান্দা কোনোদিন চিন্তাও আনে নাই, বান্দা কোনোদিন দেখেও নাই, ভাবেও নাই, শোনেও নাই, বোঝেও নাই, কল্পনাও করে নাই। আল্লাহ পাকের এত নাজ নেয়ামত পাওয়ার পর, এত নেয়ামতের পরে বান্দা কেমন করে অখুশি হয়? বান্দা বলবে, হে রব, আপনি যা দিয়েছেন এই সমস্ত নেয়ামত পাওয়ার পর আমরা সবাই রাজি এবং খুশি, আমরা আনন্দিত। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ায় বসে কত না কষ্ট করেছ, আজকে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ পুরস্কার তোমাদের জন্য দিতে চাই। তখন বান্দারা বলবে, হে রব, আমাদেরকে যা দিয়েছেন এতেও আমরা খুশি, আরো যদি দেন তাতেও আমরা আরো বেশি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষাৎ দিতে চাই, তোমাদেরকে দেখা দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে সমস্ত জান্নাতবাসী খুশিতে আত্মহারা হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আল্লাহকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দিবেন। ওই জান্নাতীদের দেখাগুলো এমন সুন্দরভাবে দেখা হবে, জমিন থেকে পূর্ণিমার চাঁদ যেভাবে আমরা স্পষ্ট দেখতে পাই, তার চাইতেও স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দেখা দিবে। সুবহানাল্লাহ। চাইলে বাজান আমরা বুঝলাম রোজাদারদের জন্য এই খুশির মাস হলো ইফতার, সেটাও খুশি। আরেকটি খুশি হলো আবার আল্লাহ পাক জান্নাতে যখন আমাদেরকে দেখা দিবেন, ওই সময়টাও আপনার আমার জন্য খুশি। এই দুই খুশি হলো রোজাদারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুলের মাস এই রমজানুল মুবারক মাস হলো দোয়া কবুলের মাস। এই দোয়া কবুলের মাসে আপনি যখন দোয়া করবেন, দোয়া করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তি যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক ফিরায় না। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া ফিরায় না। দ্বিতীয় নাম্বার হলো কোন রোজা পালনকারী ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করলে ওই দোয়া ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার মাসে বেশি বেশি কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাঁটতে, চলতে, বসতে, খাইতে সব সময় আল্লাহর স্মরণ থাকবে, আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে হবে। সময় পেলে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। যখন যে অবস্থায় পারেন সব সময় একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। কারণ এই মাসটা হলো দোয়া কবুলের মাস। আপনার আমার নবী বলছে, সরহারে দু আলম বলছেন, এটা হলো দোয়া কবুলের মাস। এই মাসে যত দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 8টা পুরস্কার, 8টা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য দিয়েছেন। রসুলের ঘোষণা অনুযায়ী আমরা এই 8টি সুসংবাদের মালিক। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই দোয়া কবুলের মাসে প্রথম এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে দোয়া কবুল করবেন। 2 নাম্বার হলো রোজাদার ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করবেন। 3 নাম্বার হলো মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। নির্যাতিত ব্যক্তি, মজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়, ওই জুলুম সহ্য করে যখন আল্লাহর দরবারে যদি দোয়া করে, সেটাও আল্লাহ পাক কবুল করবেন। এবং যদি বদদোয়া করে আল্লাহ সেটাও কবুল করবেন। আল্লাহ নবী বলছেন, আদ-দুআ মাজলুম, মাজলুমের দোয়াকে ইত্তাকু দুআয়ে মাজলুম, মজলুমের দোয়াকে তোমরা ভয় করো। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, ওই মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমরা যেন জুলুমকারী না হই, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। জুলুম করলে পরে মাজলুম যখন দোয়া করবে, দোয়া হোক সেটা বদদোয়া হোক, সেটা অবশ্যই লেগে যাবে, আজ নয়তো কাল। আল্লাহর দরবারে এই দোয়াটা এমন ভাবে পৌঁছে, তীর মারলে যেইভাবে দ্রুত গতিতে গিয়ে গন্তব্যে পৌঁছে, ঠিক তেমনি ভাবে এই তীরের যেভাবে বাধার সৃষ্টি না হয়, আল্লাহর কাছে মজলুমের দোয়াটা এর চাইতেও দ্রুত গতিতে পৌঁছে। সম্মানিত হাজিরিন, এই রোজার মাসে আমাদেরকে আল্লাহ পাক যেই হুকুম আহকামগুলো দিয়েছেন, এর মধ্যে আমরা আল্লাহকে বেশি বেশি করে আমরা স্মরণ করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাকের কাছে পানাহ চাইব, আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। বেশি বেশি তাসবিহ, কোরআন তেলাওয়াত,
নফল নামাজ দান সাদাকা করব, এর মাধ্যমে যদি এই রমজানটা আমরা কাটাতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করবে। নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছে এটা যদি আমরা পালন না করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বলবেন, এই পৃথিবীর জমিন থেকে মানুষকে যখন হাসরে উঠানো হবে, তখন সর্বপ্রথম মানুষদের কাছে নামাজের হিসাবটা চাইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব হবে, নামাজের হিসাব হবে, এরপরে রোজার হিসাব হবে। কে রোজা রেখেছেন, কে রোজা রাখেননি, প্রত্যেকটা জিনিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা কশিন কালেও এক কদম কিয়ামতের ময়দানের সামনে আগাতে পারবে না। 1 নাম্বার হলো, বান্দা তার জীবনে তার যৌবনকাল কোন কাজে তিনি অতিবাহিত করেছেন, যৌবনটা কোন কাজে তিনি শেষ করেছেন। 2 নাম্বার হলো, একটা মানুষকে জন্ম থেকে পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেই বয়স দেওয়া হয়েছে, এই বয়সটা উনি কোন কাজে ব্যয় করেছেন, এবং তাকে জিজ্ঞাসা করা হবে কোন পথে সম্পদ অর্জন করেছেন এবং কোন পথে সম্পদ ব্যয় করেছেন, এবং পৃথিবীর জমিনে যা কিছু শিখেছেন, যা কিছু জেনেছেন, এই অনুযায়ী বান্দা কতটুকু পালন করেছে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একজন মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কারণ আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হেদায়েতের জন্য মানুষদের জন্য কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে এই কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, জুমার আলোচনার মধ্যে লম্বা চূড়া আলোচনা আসলে করা সম্ভব হয় না, বোঝাতে গেলে অনেক আলোচনা প্রয়োজন হয়। এই রমজানুল মুবারক এটা হলো কোরআন নাজিলের মাস, যেটা আল্লাহ পাক একটা সূরাই ভিন্নভাবে নাজিল করেছেন, সেটার নাম হলো সূরা কদর। নাম কি? সূরা কদর। এই সূরা কদর নাজিল করেছেন, এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই কোরআনকে এই কদরে নাজিল করেছি, এই কদরের রাতে আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদর কি, এ সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? তোমরা কি এ সম্পর্কে কিছু জানো? তখন আল্লাহ পাক নিজেই বলতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরটা হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ মাসের মতো, এক রাত্রের সমান 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রজনীটা একটা মাত্র রাত। কয় রাত? 26 তারিখ, 26 রোজার দিনগত রাত্রে, আগামী বৃহস্পতিবার দিন যে রাত্রে পড়ছে। কথা বুঝতে পারছেন? তাইলে আপনার এই রাতটা, একটি মাত্র রাতকে আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলতেছেন, প্রত্যেক এই রাতে প্রত্যেক ফেরেশতা এবং রূহগুলো জিবরিল আমিন লক্ষ কোটি অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ভিতরে অবতরণ করে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, নামাজ অবস্থায় থাকে, তাসবিহ অবস্থায় থাকে, দুরূদ শরীফ অবস্থায় থাকে, ওই ব্যক্তির পাশে বসে যায়, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে, বরকতের দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই রাতটা
এই রাতটা সন্ধ্যা থেকে শুরু করে রাত যখন থেকে শুরু হয় একেবারে মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই ফেরেশতারা তার পাশে থাকে, ক্ষমা প্রার্থনা করে, বরকতের জন্য দোয়া করে। এই আমিন আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিলে যায় তখন বান্দার সব দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই কদর কখন আপনি পাবেন, কদর আপনি কেমন করে বুঝবেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজানুল মোবারকের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কখন তালাশ করতে হবে? রমজানুল মোবারকের শেষ দশক। আজকে কত রমজান গেল? সবাই বলেন আজকে কয় রমজান? 20 রমজান। তাহলে আজকে রাত্রে থেকে, আজকে 21 তারাবি না, আজকে থেকে আপনার শেষ দশক পর্যন্ত 21, 23, 25, এরপরে কি 27, 29, এই রাতগুলো কি করতে হবে? এই রাতগুলো কি করতে হবে? আপনার ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শেষ দশকে যে আমলটির প্রতি গুরুত্ব দিতেন সেই আমল হলো ইতিকাফ। কি আমল? ইতিকাফ। ইতিকাফের ফজিলত আমি গত জুমায় আপনাদেরকে বলছিলাম যে ইতিকাফকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সদা সর্বদা সব সময় নেক আমল লিখতে থাকে। কি করতে থাকে? সব সময় নেক আমল লিখতে থাকে। ইতিকাফকারী ঘুমাবে, নেক আমল লিখতে থাকবে। ইতিকাফকারী কোরআন তেলাওয়াত করবে, নেক আমল লিখতে থাকবে। ইতিকাফকারী তাসবিহ পড়বে, ইতিকাফকারীর নেক আমল লিখতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইতিকাফকারী যদি নড়াচড়াও করে সেটাও নেক আমলের মধ্যে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফকারী শেষ দশকে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টি উমরা এবং 2টি কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি ঈমানের সহিত, ইহসানের সহিত, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায়, কোন ব্যক্তি যদি রমজানুল মোবারক পালন করেন তার অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এরপরে বলা হয়েছে, বলতেছেন ইতিকাফ অবস্থায় কোন ব্যক্তি যদি শেষ দশক কাটাতে পারে তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই ইতিকাফ কত গুরুত্বপূর্ণ। একটা ইতিকাফ মানুষের জীবনকে নিষ্পাপ করে দেয়। একটা ইতিকাফ মানুষের জীবনে 2টা উমরার সওয়াব দেয়। একটা ইতিকাফ মানুষের জীবনে 2টা কবুল হজের সওয়াব দেয়। এত পরিমাণ সওয়াব, আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত থাকব? মহল্লার মধ্যে অথবা যেই মসজিদে জুমা হয় ওই জুমা মসজিদে সর্বনিম্ন একজন ব্যক্তি ইতিকাফ করতে হয়। যদি ইতিকাফ না করে তাহলে সমস্ত মানুষ গুনাহগার হতে হবে। এই রমজানুল মোবারকের ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদায়ে লিল কিফায়া, মানে একজন ব্যক্তি যদি এই সুন্নাতে ইতিকাফ আদায় করে তাহলে তার ইতিকাফ আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সকলের গুনাহগার হতে হবে। সকলের মাথায় মাথায় গুনাহ ভাগ করে বন্টন হয়ে যাবে। এই জন্য বাজান আমাদেরকে, গত বছর আমাদের মসজিদে ইতিকাফ করেছেন, এবছর আপনারা কি করেন? আজকে আপনি আসরের নামাজের পর থেকেই আপনি ইতিকাফ করবেন। অন্তত মাগরিবের পর থেকে বসতেই হবে। কথা বুঝতে পেরেছেন? মাগরিবের পর থেকে কি তাকে বসতেই হবে। এই ইতিকাফ আপনি যে করবেন, এই ইতিকাফ করলে পরে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। কি করবেন? লাইলাতুল কদর পেয়ে যাবেন। লাইলাতুল কদর এই শেষ দশক, আপনার বেজর রাত্রিতে অনুষ্ঠিত হবেই হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে এতেকাফকারীর ফজিলত। এরপরে নবী সাল্লাল্লাহু কোন রমজানে পুরা মাস এতেকাফ করতেন, কোন রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক এতেকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে ইন্তেকাল করেছেন 20 দিন, মানে শেষ দশক এবং প্লাস এর আগের দশক, মাগফিরাতের দশক এবং নাজাতের দশক, এই 20 দিন এতেকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে লাইলাতুল কদর কোন রাত্রে হয়েছে এইটা সাহাবায়ে কেরামদের মাঝে বলবেন, প্রচার করবেন। এর মধ্যেই দেখতে পাইলেন দুইজন সাহাবী এরকম ঝগড়া করতেছে। কি ঝগড়া? বলতেছে যে অমুক রাত্রে লাইলাতুল কদর হয়েছে, অমুক রাত্রে লাইলাতুল কদর হয়েছে। দুইজনে দুই মত দেশে। দুই মত দেওয়ার কারণে ওই ঝগড়া রাসূল বারণ করতে গিয়ে, নিষেধ করতে গিয়ে রাসূল ইসলামের ভিতরে আল্লাহ পাক যেই এলেমটা দিয়েছিলেন ওই এলেমটা আল্লাহ পাক ইচ্ছা করে রাসূলের কাছ থেকে উঠাই নিয়েছেন। যদি লাইলাতুল কদর কবে হবে এই একটা কথা, একটা তারিখ যদি জানিয়ে দেওয়া হতো, তাহলে মানুষ শুধু ওই রাত্রে ইবাদত করত, আর অন্য রাত্রে, বেজর রাত্রে আর ইবাদত করত না, খুঁজত না। তবে যেই মতটি দিয়েছেন সেটি হলো 25 এবং 27, 25 এবং 27 রজনী বলেছেন। এই রজনীগুলো গুরুত্বপূর্ণ রজনী, এই রাতে কদর হতে পারে। আমরা নির্দিষ্টভাবে কিন্তু 27 তারিখ আমরা নিজেরা আমরা মানি যে লাইলাতুল কদর আজকে, কিন্তু 21 থেকে একেবারে 29 পর্যন্ত বেজর রাত্র যা আছে, এই সমস্ত বেজর রাত্রগুলোতে লাইলাতুল কদর তালাশ করা এবং ইবাদত করা। তাইলে বাজান, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি আপনার এই কদর পাইল। ঠিক কিনা বলেন? কদর পাওয়া মানে সেই রাত্রে যদি 2 রাকাত মাত্র নামাজ পড়েন তাহলে হাজার মাসের চাইতেও যে উত্তম, আপনি 1000 মাসের চাইতেও বেশি, ওই 1000 রাত যদি আপনি ইবাদত করেন, প্রত্যেক রাতে যদি 2 রাকাত নামাজ পড়েন, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ পাক এই ইতিকাফ আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে এবছর আমাদের মসজিদে ইতিকাফ করার নিয়াত করেছেন কে? একটু হাত তুলেন দেখি। কেউ করবেন না ইতিকাফ এবছর? আছেন কেউ? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের একজন পাওয়া গেছে। আর কেউ আছেন? অন্তত বসতে হবে তো। 1 জন বসেন, 2 জন বসেন, 5 জন বসেন, কোনো অসুবিধা নাই। যার আপনি ইতিকাফ করলে দুনিয়ার থেকে সে ফারেগ হয়ে গেল। কি হয়ে গেল? দুনিয়ার থেকে ফারেগ হয়ে গেল। দুনিয়ার কোনো কাজে কর্মে তিনি মনোযোগ নাই, একমাত্র আল্লাহর ধ্যানে। তিনি মানুষ দুনিয়ার সাথে যেভাবে সম্পৃক্ত রাখে না, একজন ইতিকাফকারীও ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো কাজের সাথে সম্পৃক্ত হবে না। তিনি একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা ইতিকাফ করবেন, আজকে আসর থেকে আপনি বসবেন, আসরের পর থেকে আর কি বের হওয়া যাবে না। আসরের পরে আপনার যদি কোনো জরুরত কাজ থাকে, সাইরে অন্তত মাগরিবের পর থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের এই আমলকে কবুল করুক এবং লাইলাতুল কদরকে কবুল করুক। লাইলাতুল কদর হইল আগামী বৃহস্পতিবার দিন যাইয়া রাত্রে। আল্লাহ পাক এই রাতের ইবাদতকেও করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।